সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে বিকেল 4টে। তো এখন আমি একটু রেডি হয়েছি কালী মন্দিরে যাব বলে। আজকে মঙ্গলবার আর আমাদের এখান থেকে কালীঘাট বেশি একটা দূর না, ওই 20 থেকে 25 মিনিট লাগে বাসে গেলে, আর বাইকে রেখে গেলে আরও কম, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো সেই জন্য আজকে মঙ্গলবার বলে কালীঘাটে যাব, পুজো দেওয়ার আছে। আর কালীঘাটে তো নতুন স্কাই ওয়াকও শুরু হয়ে গেছে, তো ওটাও দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে কালী মন্দিরে কালীঘাটে আমি অনেকবারই গেছি। আর কালীঘাটের ব্লগ হয়তো এই চ্যানেলে আমার আগে একটা ভিডিও শেয়ার করা আছে, তো আজকে আবার শেয়ার করবো। আজকে এবারে শুনেছি অনেক নতুন নতুন সব জিনিস হয়েছে যেগুলো আগে ছিল না, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো গাইস, তাহলে এখন যাওয়া যাক। আর এদিকে দেখো গাইস, আমি এখন বেরিয়ে গেছি আর একটু পরেই আমরা পৌঁছে যাব মেন রাস্তায়। তারপরে ওখান থেকে বাসে করে আমরা যাব কালীঘাট। একটাই বাস যায় এখান থেকে, আমাদের বাড়ির সামনে থেকে, বকুলতলা থেকে। তো ওই বাসটা করে আমরা সোজা যাব কালীঘাটে। আর আমাদের এখান থেকে বেশি দূর একটা না, তোমাদেরকে তো বললামই, এই আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। তারপর গাইস এদিকে দেখো, আমি বাসও পেয়ে গেছি, বকুলতলার সামনে আসতেই বাসটা পেয়ে গেছি। তো এবার এটা করে আমরা সোজা যাব কালীঘাট। আর এখন বাজে হচ্ছে 4:10, তো 4:40-45 নাগাদ আমরা কালীঘাটে পৌঁছে যাব। তো চলো তাহলে গাইস যাওয়া যাক এখন। তারপর গাইস এই দেখো, আমরা পৌঁছে গেছি কালীঘাটের সামনে। আর এটা হচ্ছে স্কাই ওয়াকের ফ্রন্ট সাইডটা। তো আমি তো স্কাই ওয়াক হওয়ার পরেই ফার্স্ট আসলাম, আর খুব সুন্দর করেছে। তো এবার চলো ওঠা যাক এক্সেলারেটরে, এটা করে আমরা উপরে যাব। তো চলো গাইস এখন যাওয়া যাক। তো কিছুটা সিঁড়ি, তারপরেই আবার এক্সেলারেটর। তো চলো এবার ওপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখা যাক যে ওপরের স্কাই ওয়াকটা কেমন হয়েছে। তারপর গাইস, তো তোমরা তো দেখলেই যে কালীঘাটের স্কাই ওয়াকটা কি সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। এটা হচ্ছে দিনের বেলার ভিউ, আর তোমাদের সঙ্গে আমি রাত্রিবেলার ভিউটাও শেয়ার করব, যেহেতু একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো তারপরে এর ভিতরে সব লাইটগুলো জ্বালানো হবে, তো তখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে সন্ধেবেলার ভিউটা কেমন লাগে স্কাই ওয়াকে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো তাহলে গাইস, এবার আমরা স্কাই ওয়াক থেকে নিচে নামবো। নেমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কালী মন্দিরটা, কালীঘাটের কালী মন্দিরটা শেয়ার করব।
কিন্তু যেখানে ঠাকুর রয়েছে মানে মা কালী, সেই বেদি তো আর শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা যাবে না। তাও আমি চেষ্টা করব বাইরে থেকে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আর কি। তো চলো এখন তাহলে নিচে যাই, গিয়ে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করি। তো এইটাই হচ্ছে সেই মেন জায়গাটা যেখানে ঠাকুর আছে। আমি দূর থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আর এটাই হচ্ছে মেন মন্দিরের ভিতরটা, এই যে। তো ভিতর থেকে এরকম ভিডিও করা যায়, কিন্তু একদম ঠাকুরের বেদির সামনে ভিডিও করা অ্যালাউ নেই। তো যার জন্য তোমাদেরকে আমি এরকম বাইরে থেকেই শেয়ার করলাম। আর এবার আমি তোমাদের সঙ্গে একটু পরে, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তো একটু পরে আমি তোমাদের সঙ্গে নাইট ভিউটা শেয়ার করব, কালীঘাটের নাইট ভিউটা কেমন। আর এইটা হচ্ছে কুন্ডু পুকুর, এই যে। তো এটা রাত্রিবেলা আরও সুন্দর লাগে, তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো গাইস, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর গাইস অনেকক্ষণ পরে প্রায় তোমাদের সঙ্গে এখন কথা বলছি। আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। তো যখন পুজো দিলাম তখন তো আর ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না। তার আগেই আমি তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছি। আর এখন বাজে প্রায় 7:30 মতো, আর আমরা এসেছি সেই 5টার সময়। তো 2-2.5 ঘন্টা বেশ এখানে ভালোই কাটলো। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। আর আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।